ব্রহ্ম মুহূর্তে উঠে পতিদেবের জন্য রান্নাবান্না শুরু করেছি। ব্রহ্ম মুহূর্তই বটে, যদিও ভোর 4টের সময় ব্রহ্ম মুহূর্ত শুরু হয়, কিন্তু এখন যে ঠান্ডা পড়েছে। আমি সকাল 5:30টায় উঠেছি, কারণ বর 6টার মধ্যে বেরিয়ে যাবে। স্কুল চালু হয়ে গেছে, আর নতুন বছর যেহেতু শিডিউলটাও কিন্তু নতুনভাবে, তো আগের চেয়েও আরও তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবে, কারণ ও সকালের শিফটে যেখান থেকে বাচ্চা তুলবে সেটা আমাদের বাড়ির থেকে মানে অনেকটাই দূরে, গাড়িতে গেলে 20 মিনিট মতো লাগবে। আর যেহেতু এক গাড়ি বাচ্চা সব তুলবে আস্তে আস্তে সবার মানে লোকেশানে পৌঁছে, তো 7:30টা থেকে স্কুল চালু, একটু টাইম নিয়ে তো যেতেই হবে। আর আমি দেখো এদিক ওর জন্য পরোটা ভাজি, আর আমার বর না সকালবেলা রাত্রিবেলা ছাড়া তো টাইম পায় না, তো দেখো পায়চারি করতে করতে ঠাকুর ঘরে গিয়ে একটু দর্শন করে আসছিল। আর আমি এদিক ওর জন্য বানিয়ে দিয়েছি চা, ও রেডি হচ্ছে ঘরে, আর টিফিনটাও রেডি করে দেবো। বলছিল যে এত ঠান্ডায় তোমাকে উঠতে হবে না, আমি বাইরে ব্রেকফাস্ট করে নেব। কিন্তু কি বলো তো, তো একদিনকার কাজ না, এটা হচ্ছে আমাদের রুজি রুটি বলতে পারো। তো সবসময় যদি বাইরের খাবার খেতে দিই, যে আমাদের জন্য এত কষ্ট করছে তার শরীরটাই তো খারাপ হয়ে যাবে। ও এত কষ্ট করে যাচ্ছে, আর আমি একটু উঠে সকাল সকাল খাবার রান্না করে দিতে পারবো না বলো? রাতে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, যেমন ডালটা বানিয়ে রাখা, ময়দা মেখে রাখা, তো সকালবেলার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। টিফিনটা প্যাক করে দিয়েছি। বাইরে দেখো এখনও কত অন্ধকার, এত সকালে উঠে আর আমি কি করব। তাই বর চলে যাওয়ার পরে আমিও কম্বল মুড়ি দিয়ে গিয়ে শুয়ে পড়েছি। ভেবেছিলাম ঘুমোবো, কিন্তু আর ঘুম আসছে না। এরপরে আরও 3টে গাড়ি পরপর বেরোবে, আর মেয়েরও যেহেতু স্কুল আছে, ওকে রেডি করার ব্যাপার আছে। ওকে রেডি করে দিতে হবে, খাইয়ে দিতে হবে, ওর টিফিন রেডি করে দিতে হবে। বেশিক্ষণ শুয়ে থাকলে হবে না, আধা ঘন্টা 1.25 ঘন্টা মতো শুয়েই উঠে পড়বো।